একটা এইদিকে তো একটা এইদিকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই এক একটা গাছ, তাই তো? না না না, ওকে মোটা শুরুকে ওকে ওই ওই কাটা হইলো। আচ্ছা কাটে ঝুড়ার পর ডগাগুলো পাতাগুলো টেনে ফেলে দিতে আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা দিবার পর ওকে পর পর খাদ করে ঝুড়তে হবে। আচ্ছা ঝুড়ার পর আবার ছুরি আছে, ছুরি দিয়ে ওকে শুরু করতে হবে, আচ্ছা। যেন একই লেভেলে আসতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই কেউ মোটা কেউ সরু আছে তো, হ্যাঁ, ওকে একই লেভেলে নিয়ে আসতে হবে কার্তিক মাসে। এবং কাটার বুনবার আগে পরে জলে ভেজাতে হবে। কাটার পরে এবারে ওকে রোদ দিতে হবে, দুটা রোদ খাওয়াইতে হবে। দুটা আচ্ছা। রোদ খাওয়ালে শুকনো গেল, হ্যাঁ। পাঠাগুলো আবার পুড়িয়া এবারে 1 ইঞ্চি অন্তর করে একে ঝুড়তে হবে। আচ্ছা। প্রত্যেকটা ধরো এই যে নামানো গোড়া পর্যন্ত খাদ আছে তো, প্রত্যেকটা 1 ইঞ্চি করে তফাতে ঝুড়তে হবে। আচ্ছা। ঝুড়ার পরে রেখে দেওয়া হলে আবার যে মাপ যখন গুনবো আমরা, হ্যাঁ, হ্যাঁ। এই যে হাতার বিন আছে, এই হাতার বিনে ধরো এই মাপটা চলছে তো এই মাপে হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। 1 ইঞ্চি কমে গেল, দেখো একটা বিন্দু বাদ দিতে হবে। আচ্ছা। এরকম করে পরপর চলে আসবে। যখনই সবটাই মাপের উপর নির্ভর করে। মাপের উপর নির্ভর করে। যখনই 9 ইঞ্চিকে চলে আসবে, হ্যাঁ। তখন ছোট হাতা আছে, সেই ছোট হাতা দিয়া ছোট মাদুর ছোট মাদুর হবে। আচ্ছা, তো বড় দরকার, বড় হাতা আছে, বড় মাদুরি হবে। আচ্ছা। একটা পুরো মাদুর তৈরি করতে কদিন লাগে? এটা 2 দিন। 2 দিন। হ্যাঁ। আর যদি সবসময় বুনতে হয় তাহলে একদিনই হয়ে যাবে? একদিনে হবে। হ্যাঁ, একদিনে হবে না, 1.5 দিন। কখন বেশি ডিমান্ডটা আসে বাজার থেকে, যে এই সময় বেশি বিক্রি হয়? বৈশাখ জ্যৈষ্ঠীতে। ওই গরমের সময়? গরমের সময়টা। সেটা প্রত্যেক বছর একই রকম? প্রত্যেক বছর। এক একটা মাদুরের কিরম দাম থাকে? এই মাদুরিগুলো এখনো পিস 150 টাকা, 100, 225, 175 টাকা। আচ্ছা আচ্ছা, 200 টাকার মধ্যে? হ্যাঁ, হ্যাঁ। কেন আজকে তো বিক্রি এর করে থেকে আসছি। বড় হয় কি? হ্যাঁ, আচ্ছা। অনেক বড় হয়। এটা হচ্ছে তোমার মাঝারি সাইজ? আপনার হচ্ছে 54 ইঞ্চি। আচ্ছা। 65 ইঞ্চি বুনতে হবে। 65 ইঞ্চি? হ্যাঁ, মানে আরো 20 ইঞ্চি বড় বুনতে হবে। বাড়বে। হ্যাঁ। সে তার পরিমাণ কাঠিও আছে? কাঠিও আছে এবং দাঁতাও বড় আছে। এই যে দাঁতাটা, হ্যাঁ, সেও আরো বড় আছে। হয়ে যাবে। তখন এই যে আড়াটা লম্বা দেওয়া হয়েছে, হুম, হুম। তখন লম্বা আড়াটা আরো বড় হয়ে যাবে। বড় যখনই বড় মাদুর দিয়ে যাবে তখন লম্বা আড়া হবে না, 4 গুণ সমান হয়ে যাবে। কোনটা বেশি ডিমান্ড, এই মাঝারিটা না না, বড়টা? বড়টা ডিমান্ড। বড়টা বেশি ডিমান্ড। বড়টার বড় একটু দাম কাঠি কম অনেক। পাওয়া যায় নাকি? বড় অনেক, কাঠিটা কম কাঠি পাওয়া পাওয়া যায়। যায়। হ্যাঁ, তার ডিমান্ড অনেক। তা কাঠি আপনাদের ওই বড়র জন্য আলাদা কাঠি থাকে? ওই থাকতে বের করে নেওয়া হয়। আচ্ছা আচ্ছা। ধরো চাষ করলাম তো, হ্যাঁ। চাষ করতে গিয়ে দেখা গেল যে কিছুটা বড় হইল, আচ্ছা এক খন মান্দি হবে কি 2 খন মান্দি হবে। আচ্ছা। তারপরে পরে খাদে খাদে দেখো মাদের দিকে দেখা গেল বেশি কাঠি হলো, আচ্ছা, আচ্ছা। সেখানে 2টা 3টা 4টা পর্যন্ত হয়ে যায় হ্যাঁ, একটা হ্যাঁ। খাদে। ওই 1 ইঞ্চি তফাতে ঝুড়ে আসা হয়, ওই ঝুড়ার লোক আছে আলাদা, আচ্ছা। ওকে নিয়ে আসতে হয় বাইরে থাকতে। ও আলাদা আছে? হ্যাঁ, আর সে তার আলাদা আছে, সেটা ঝুড়ে দিয়ে যায়। মজুরি নেই? মজুরি নেই। হ্যাঁ। কিরম নেই সে? সে 200 টাকা দিন খাবাই। আচ্ছা, সে শুধু ওই কাজটা করবে? ওই কাজটা করবে। যখন কাঠি তৈরি হয়ে গেল তারপরে হ্যাঁ। আপনারা বুনবার আগে জলে দিতে হয়, নরম করতে হয়? নরম করতে হয়। বোনার পদ্ধতিটা একটা দেখান না? সামনে দিকে। ওই চৌকিটা ছিল। ওই দিকটা চল। ও ঠিক আছে। এইটা এবারে দিবা হলো। হুম হুম হুম। এবার এই ডগা পাশটা গুনতে হবে। তার মানে একদিক গোড়া একদিক ডগা? ডগা, হ্যাঁ। আর যখনই দুজন বুঝবে তখন হ্যাঁ। যে যার তার গোড়া গুনে চলে আসবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা। দুজনে বেশি গুণা হয় আর কি। আজকে কতগুলো সেল হলো? আজকে 4 পিস। 4 পিস। মানে ফোরেরা নেই না কোনো বাড়ির জন্য নিজে কিনে নিয়ে যায়? না, ও সব পাইকার আছে। পাইকার আছে? হ্যাঁ, তা তারা আবার কতটা দরে বিক্রি করে? ওরা তো যে যেমন যেখানে বাগাইতে পারবে, এই তো ফেরিয়ালার মতো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ও, ওটা দিয়ে আবার টেনে, না হলে ওই বাঁধনটা হবে না। এইটা যত পিটবে তত ভালো টেম্পার হবে। আছে। হ্যাঁ, এই হবে কম্প্যাক্ট। এইটার বাধ্যায়ের উপরে নির্ভর করছে। ঘন হবে না পাগলা হবে। যদি আস্তে করে ঠেকি দেওয়া হয় তাহলে হালকা হয়ে চলে যাবে। হ্যাঁ। আর যত পিটবে তত, আর এতে হবে না, ওখানে খাঁচের উপরে নির্ভর করছে। আচ্ছা আচ্ছা। ওইখানে এই যে আড়াটা যদি এইটা ধপা ধপা করছে, ওটা যখনই বেশি চচ্চড়া খাঁচ দিয়ে দেবো, তখনই মানছি এমনিতে আসতে পিছিয়ে গেছে। সেটা ঘন হবে, দাম হ্যাঁ বেশি হ্যাঁ হবে। হ্যাঁ, দাম বেশি আছে। আর যে কাঠ বলে যে সাধারণত খুব মিহি ভাবে তৈরি, এবং আমি দেখেছি আমার ছাত্র আমাকে দিয়েছে খুব ভালো কোয়ালিটি একটা মাদুর, হ্যাঁ, সেইটা একটু যদি বলেন। সেটা কি মদরাঞ্জি না? না মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মদরাঞ্জি আমাদের আশেপাশে তৈরি হয়। কোথায় হয়? সেই ওটা খড়িকা ওই লাইনে। খড়িকা ওই লাইনে হয়। আমাদের ও, এখানে আচ্ছা, হয় আচ্ছা। না।
কোয়ালিটিটা কি আমাদের আমাদের জানেন এই ব্যাপারটা? সিঙ্গেলটা হয় এবং ডবলটা সেটাকে আমরা মুখ দিয়ে নাকি ওই চিড়ে- যেটা অতটা ছাড়া ছাড়া যে ডবল সেই আচ্ছা, মোটা আচ্ছা, ধরনের সেটা হয় আমাদের এখানে। তা ওই এটাকে বিষয়টা তো বলা আপনি হয় জানেন? এটাকে সিঙ্গেল বলা হয় এটাকে। ওইটা তো আপনি জানেন, না করেন না? মদরানির ব্যাপারে জানি না আচ্ছা, আমরা। আমাদের এখানে নাই ও চাষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা কি আলাদা ঘাস? ও আলাদা না, ওই একই জিনিস। এইটাকে আবার শুরু করে এই থাকতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা আলাদা কিছু না, ওটা এই থাকতে হবে এটা। ওটা সেই ঝিকুরিয়ার ওই লাইন এই থাকতে হবে, এটাকে আবার শুরু আরো করে শুরু করে চিচ্ছে আর কি। ধীরে ধীরে সেটা সুতা দেওয়া হচ্ছে সেটা। হ্যাঁ, সেটা সুতা দেবো না, এটা যেমন দড়ি দেওয়া সেটা সুতা দেওয়া হচ্ছে সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যখনই বড় বাঁধের দিকে যাবে তখন এই দড়িটা চলবে না। আচ্ছা। এই দড়িটা যেমন হাত দিচ্ছেন নাকি, হুম হুম। এই যে আজকে ওই দড়িটা গত হাতে পাইছিনি বলে এই যে এটা আনছিলাম, এইটা আনছিলাম, এই যে আজকে এটা পাইছি, এটা আরো মোটা। আচ্ছা যত মোটা হবে তত টেম্পার হবে মানে। আচ্ছা। এর চেয়ে যখন আরো এটা কিরম দাম? এটা 65 টাকা কিলো। আচ্ছা, 1 কিলোতে মোটামুটি এখন 4-5টা হবে। 4-5টা হয়ে যায়। আর যখনই ওই এর উপরে যখন বড় দিকে যাবে হুম, হুম। তখন ওই গৌরীপুর তেতার আরো মোটা দরকার। খরচ খরচা করে কেমন লাভ থাকে? যাও তাকে সারাদিন গুনিয়া ঘরের কাঠি আছে, হ্যাঁ। যাও বাজার খরচটা চলে যায়। তাহলে একটু যদি বলেন। ওই তো আজকে ধর না এই মান্দিটা বিক্রি হয়েছে 2 জোড়া 4 পিস নেই, হুম, হুম। 4 পিস 700 টাকা গেছে। তাহলে আপনার কত খরচা হয় 7 পিসের জন্য? খরচ বলতে তো ঘরের কাঠি দড়িটুকু যা কিনা, হ্যাঁ, নাহলে তাহলে কত আমাকে তো তাও কিছুটা বাদ দিতে হবে। পরিশ্রমটা পরিশ্রম দেখলে কিচ্ছু নাই। হ্যাঁ। দেখতে আপনার 4 পিস মান্দি মানে 4 দিনে 8টা মজুরি। হ্যাঁ। দেখতে মজুরি দেখলে কিছুই নাই কিছুই আর। না, হ্যাঁ। না এমনি অফ টাইমে বেশি থাকবো কেন, নিজের বেকার কাজটা, হ্যাঁ, হ্যাঁ। যা হোক কিছু হলো বাজার খরচ চলো এই যা। পরিশ্রমটা করছে হুম, নিজে, হুম, সেই জন্য লাভটা। না, আর না। মজুরি দেখলে কিছুই নাই আর। এই সব কিছু এবং হিসাবে- আপনি যে যত স্পিডে বুনলেন, হ্যাঁ, হ্যাঁ। এর থেকে আরো স্পিডে কেউ বোনে? হ্যাঁ আচ্ছা। আছে, মানে এটা বাড়ির আমার স্ত্রী practice- গুনলে আরো বেশি জন গুনবে আমার থেকে। ওই কি ছেলে? হ্যাঁ কোন ক্লাসে পড়ছে? 10? বড় ছেলে ওর পারে। খুব ইচ্ছা এগুলো? ও- পারে? হোগা, পারে কম আর নাকি ইচ্ছা নেই? না। পড়াশোনা আমার দূর ছেলে, দুটো ছেলে বাইরে কলকাতা থাকে। কি করেছে? কলকাতা সব লেগে ওই জেরক্স কম্পিউটার আচ্ছা। ওই সমস্ত কাজে আছে। আর ও 10-এ পড়ছে? এই ট্রেনে বসে ওর কি ইচ্ছা? উচ্চ মাধ্যমিকে বসে পালিয়ে গেছে। উচ্চ মাধ্যমিক কি বিজ্ঞান? না ওই আছে এই টেনে পড়ছে, বড় ছেলে কোথায় বড় হয়েছে। এর কিসে ইচ্ছা? ওর পড়াশোনা তত ভালো হয়নি, যা হোক মাধ্যমিকটা দিবাই। দিয়ে তারপরে কাজে লাগবে যা করে করবে। কি করার ইচ্ছা আছে তোমার? কি গো? বাইরে পালিয়ে যাবো। তুমি পালিয়ে যাবে? এই দুজনকে কে দেখবে? যতই এতে এমন কিছু পাবে না, খরচ করে দেখলে কিছু নাই, এমন কিছু একটা থাকে আর। ওই অফ টাইমে থাকবো তাও তো ঘরে। শিল্পটাকে ধরে রেখেছেন। হ্যাঁ ওই আছে ওই যেমন সময় প্রয়োজন হুম। নাই গুনতে পারলে এই গুনটা হ্যাঁ। কাঠিলা বাজার চলে এলে পয়সা বাজিয়ে কাঠিটা বিক্রি হবে। কাঠিটা বিক্রি হবে।